2026 সাল আপনাদের জন্য কেমন হবে। মাল্টিটাস্কার হয়ে পড়তে পারেন। শুরু করবে খুব ভালো হবে, কিন্তু শেষটা খুব ভালো হবে নাও হতে পারে। দেবগুরু বৃহস্পতির ঘরে সূর্য মানে কিং অফ দ্য অল প্ল্যানেট, সেই প্ল্যানেট আসতে চলেছে গুরু বৃহস্পতির ঘরে। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই আপনাদের সামনে একবারে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো 2026 সাল আপনাদের জন্য মানে ড্রাইভার নাম্বার 3দের জন্য কেমন হবে। অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 3, 12, 21 বা 30 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কেমন হতে চলেছে 2026 সাল। আগের দুটো ভিডিওতে ড্রাইভার নাম্বার 1 এবং ড্রাইভার নাম্বার 2দের কেমন হবে 2026 সাল সে বিষয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনাদের যদি ড্রাইভার নাম্বার 3 হয়ে থাকে তাহলে কেমন হবে, কেমন পথ চলবেন আপনারা 2026 সাল সে বিষয়ে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না। সব থেকে প্রথমে ড্রাইভার নাম্বার 3দের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সে বিষয়ে অল্প বিস্তর আলোচনা করে নিই। তারপর আপনাদের 2026 সালের প্রেডিকশন অবশ্যই আপনাদের সামনে রাখবো। প্রথমেই বলি, আপনাদের ড্রাইভার নাম্বার যদি 3 হয়ে থাকে, আপনারা যদি 3 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনাদের রুলিং প্ল্যানেট হবে দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। এবার আপনারাই লজিক্যালি ভাবে ভেবে দেখুন, দেবগুরু মানেই এনার কাছে নিশ্চয়ই অনেক জ্ঞান থাকবে। অর্থাৎ জুপিটার বা দেবগুরু মানেই হচ্ছে নলেজ, নলেজ আর নলেজ। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 3 দ্বারা রুল হয়ে থাকেন, আপনি যদি দেবগুরু বৃহস্পতির দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জ্ঞান অবশ্যই খুব ভালো থাকবে। এর মানে আমি এটা বলতে আপনাকে একদমই চাইছি না যে আপনি স্কুলের ফার্স্ট বয় কিংবা ফার্স্ট গার্ল হবেন। মানে আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনার যে বিষয়ের উপর ইন্টারেস্ট থাকুক না কেন সেটার খুব গভীরে যাওয়ার চেষ্টা করবেন এবং ডিটেল অ্যানালিসিস বা ডিটেল নলেজ রাখার আপনি অবশ্যই চেষ্টা করবেন। তাতে সেটা ধরে নিন আপনার সিঙ্গিং হোক, ডান্সিং হোক বা ক্রিকেটের ডিটেল নলেজ রাখার ক্ষেত্রে হোক, বা অল ওভার ওয়ার্ল্ডের পলিটিক্স বা কিভাবে রাজনীতি পরিচালন হয় সে বিষয়ে হোক, ডিটেল অ্যানালিসিস বা ডিটেল নলেজ রাখতে আপনার কিন্তু খুব ভালো লাগবে। যাই কিছু হোক না কেন তার ডিটেল নলেজ রাখতে আপনারা খুব ভালোবাসবেন, আপনার ইন্টারেস্ট থাকবে। এছাড়াও 3 নম্বরের জাতকদের ইমাজিনেশন পাওয়ার বা ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি দুর্দান্ত থাকবে। মানে এনাদের কল্পনা শক্তি এতটাই তীব্র থাকে যে দূর থেকে যে কোনো জিনিসকে ইমাজিন করে নেওয়ার ক্ষমতা তীব্র হয়ে থাকে। এছাড়াও এনাদের থট প্রসেস অর্থাৎ রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া, সেটার ওপর ডিটেল অ্যানালিসিস করে ডিসিশন নেওয়া খুব ভালো হয়ে থাকে 3 নম্বর জাতকদের। তাই এই 3 নম্বরের ব্যক্তি যদি আপনাদের কারোর বাড়ির মধ্যে থেকে থাকে, কোনো ডিসিশন নেওয়ার আগে তাদের কাছে অবশ্যই কিছু পরামর্শ নিতে পারেন, যা থেকে আপনার ডিসিশন মেকিং এ অনেকটাই উপকার হতে পারে। এছাড়া একটু আগেই তো আপনাদেরকে বললাম 3 নম্বরের জাতকরা বিভিন্ন বিষয়ে একটু বেশি নলেজ রাখতে পছন্দ করে, অবশ্যই তার যদি সেটা ইন্টারেস্ট থেকে থাকে। এবং এই ধরনের ব্যক্তিরা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এই ধরনের ব্যক্তিরা অন্যদেরকে পরামর্শ দিতে নিজে থেকে, দেখবেন লক্ষ্য করবেন, নিজে থেকে পরামর্শ দিতে খুব পছন্দ করেন। অর্থাৎ খুব ভালো কাউন্সিলর এনারা হয়ে থাকেন। এবার এনাদের যদি উইকনেস আমাকে বলতে হয়, তাহলে আপনাকে বলবো এই 3 নম্বরের জাতকরা খুব বেশি মাল্টিটাস্কার হয়ে পড়তে পারেন। মানে আপনি যদি ধরে নিন জবে আছেন বা বিজনেসে আছেন, যদি ধরুন বিজনেসে থাকেন, সেই বিজনেসে থাকতে থাকতে একাধিক অন্য আরো বিজনেসের সাথে আপনারা যুক্ত হতে পারেন। এছাড়াও আপনার যদি ধরুন কোনো বিজনেস বা জব থেকেও থাকে, তারপরেও আপনার কিছু হবি হয়তো আছে, গান করতেও পারেন, ডান্স করতেও পারেন, ড্রয়িং করতেও পারেন এবং সেখানে অনেকটা সময় একটু বেশিই দিতে পারেন। অর্থাৎ এই 3 নম্বরের জাতকরা মাল্টিটাস্কার, মানে একাধিক বিষয়ের ওপর বেশি সময় দিতে, নষ্ট করতে পছন্দ করে থাকেন। মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের মানুষরা একসাথে অনেক কিছু করতে পছন্দ করে থাকেন। সেক্ষেত্রে এনাদের কি হতে পারে আমি আপনাদেরকে বলছি। এনারা তো অনেক কাজ একসাথে শুরু করতে পারেন, বুঝতে পেরেছেন? কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে, শুরু করবে খুব ভালো হবে,
কিন্তু শেষটা খুব ভালো হবে নাও হতে পারে। অর্থাৎ এনাদের ক্ষেত্রে গুড স্টার্টার এবং ব্যাড ফিনিশারের তকমা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো একাধিক প্রফেশন বা আপনার বিভিন্ন হবিসে বেশি সময় নষ্ট না করে যেটার উপর আপনার ফোকাস রয়েছে সেই বিষয়ে আপনি বেশি মনোনিবেশ করুন, যা থেকে আপনার সাকসেস রেট অনেকটাই হাই হতে পারে। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। এছাড়াও এই 3 নম্বরের জাতকরা কিছুটা সানকি স্বভাবের হতে পারে, মানে আমি যেটা বলছি সেরকমটাই হবে, সেরকমটাই করতে হবে, এই ধরনের স্বভাব এনাদের মধ্যে দেখা যেতে পারে। এছাড়াও এই 3 নম্বরের জাতকরা কিছুটা মুডি স্বভাবের অবশ্যই হতে পারে। এই ছিল আপনাদের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র। এবার বলবো 2026 সাল আপনাদের জন্য কেমন হতে চলেছে। আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলছি 2026 সাল অর্থাৎ দেখুন 2+2+6 অর্থাৎ 10 আসছে, শূন্যের কোনো ভ্যালু নেই, মানে এক সংখ্যার উপর দিয়ে আসতে চলেছে 2026 সাল। আর এক সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য। সে কারণে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলছি দেবগুরু বৃহস্পতির ঘরে সূর্য, মানে কিং অফ দ্য অল প্ল্যানেট, সেই প্ল্যানেট আসতে চলেছে গুরু বৃহস্পতির ঘরে। তো সেখান থেকেই আমি আপনাকে বলতে পারি এই বছরটা আপনাদের জন্য খুবই ভালো কিছু নতুন সংবাদ, নতুন কিছু দিতে আসছে। খুব ভালো হতে চলেছে এই বছরটা আপনাদের জন্য, কারণ এই বৃহস্পতির ঘরে সূর্য বা কিং অফ দ্য অল প্ল্যানেট যখনই আসবে একটা ইউতি তৈরি করবে গুরু বৃহস্পতির সাথে সূর্যের। আর এই ইউতি খুবই শুভ এবং খুবই ভালো ইউতি মনে করা হয়। তো আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলছি 2026 সালটা আপনাদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে। যদি আপনারা আর্ট, সিঙ্গিং, ডান্সিং এই ধরনের প্রফেশনের মধ্যে থাকেন খুবই ভালো। এছাড়াও আপনারা যদি হিলিং রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে থাকেন, মানে ডক্টর, নার্স বা কোনো হসপিটাল ম্যানেজমেন্ট করে কোনো প্রফেশনে আছেন বা কোনো মেডিকেল শপ, প্যাথোলজি সেন্টার রিলেটেড এই ধরনের প্রফেশনে যদি আপনারা থাকেন বা নতুন কিছু 2026 সালে শুরু করতে চান, তাহলে এই বছরটা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হতে পারে। এছাড়াও এডুকেশন রিলেটেড, সেটা টিচিং হতে পারে বা এডুকেশন রিলেটেড কোনো অ্যাক্সেসরি, খাতা, বই, পেন এই ধরনের যদি কোনো বিজনেসের সাথে আপনারা যুক্ত থাকেন, তাহলেও এই বছরটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে। এর বাইরেও আপনারা যদি মিডিয়া, বিহাইন্ড দ্য ক্যামেরা, ক্যামেরার সাইডে যে ধরনের কাজকর্ম হয়, মানে কোনো লেখালেখি হতে পারে, ডাইরেক্টরের কাজকর্ম হতে পারে, রাইটারের কাজকর্ম হতে পারে, এই ধরনের প্রফেশন আপনাদের জন্য খুবই ভালো একটা সুন্দর যোগ বা সুন্দর বার্তা প্রদান করতে বা সুন্দর একটা ইউতি তৈরি করতে আপনাদের সাথে আসছে। এছাড়াও আপনারা যদি কোনো এই ধরনের প্রফেশনে থাকেন, মানে কনসালটেশন দেওয়া, কনসালটেন্সি কাউকে হয়তো আপনি প্রদান করবেন, এই রিলেটেড এই ধরনের প্রফেশনে যদি থাকেন, তাহলে এই বছরটা আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে। দেখুন বন্ধুরা, এই ছিল মোটামুটি ড্রাইভার নাম্বার 3-এর রাইট প্রফেশন। এই ধরনের প্রফেশনে আপনি যদি থাকেন 2026 সাল আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে। এর বাইরেও অনেক প্রফেশন হতে পারে আপনার জন্য ভালো, সেক্ষেত্রে আপনার ডিটেলস বার্থ চার্টকে দেখে তারপরই বলা সম্ভব। তাই আমি আপনাদেরকে বলছি এই ধরনের বছর আপনারা খুব কমই পেয়ে থাকবেন, তাই 2026 সালকে একদমই নষ্ট করবেন না। খুব ভালো পরিশ্রম করুন, হার্ড ওয়ার্ক করুন, কারণ হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট একদমই কিছু হয় না। তাই পরিশ্রম ভালোভাবে করুন আর 2026 সালটা নিজের মনের মতো
করে তুলতে সচেষ্ট হন। এবার কিছু রেমেডি বা উপায়ের কথা বলবো আপনাদের জন্য। প্রথম উপায় হচ্ছে আপনারা রেগুলার বেসিসে নিজের আজ্ঞাচক্রে কেশরের তিলক করুন। হ্যাঁ বন্ধুরা, কেশর তিলক করুন। বাজার বা মার্কেট থেকে কেশরের ডাস্ট অবশ্যই আপনারা খুব ভালো কোয়ালিটির পেয়ে যাবেন। সেই কেশর আপনারা নিজের আজ্ঞাচক্রে তিলক হিসাবে ব্যবহার করুন। এর সাথে সূর্যের বছর আসতে যাচ্ছে, তো সে কারণে আমি আপনাদেরকে বলবো সূর্য ভগবানকে রেগুলার বেসিসে জল অর্পণ করুন সকাল 6:15 থেকে সকাল 6:40 মধ্যে। আর এই উপায় করে দেখুন, আর আপনারা বেশি পরিশ্রম করে দেখুন। 2026 সাল আপনাদেরকে অনেক কিছু দিতে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওয়ে আলোচনা করব যে সমস্ত মানুষ যে কোনো মাসের 4, 13, 22 বা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 4 হবে, তাদের 2026 সাল কেমন হবে। আজকের মতো এ পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খুব ভালোভাবে খেয়াল রাখবেন। ধন্যবাদ।